শীত পড়লেই ঠোঁট ফাটে, জ্বালাপোড়া করে, কথা বললেই ব্যথা লাগে, এমন সমস্যা আপনারও হচ্ছে কি? আজ আমি আলোচনা করব কিভাবে ঘরে বসেই ঠোঁট ফাটার সহজ প্রাকৃতিক সমাধান করা যায় তা নিয়ে। শীতকালে ঠোঁট ফাটার কিছু সাধারণ কারণ হল: ১. ঠান্ডা ও শুষ্ক বাতাসে আর্দ্রতা কমে যাওয়া। ২. ঘন ঘন ঠোঁট চাটা। ৩. কম জল পান করা। ৪. রাসায়নিক বা অ্যালকোহলযুক্ত ভুল লিপ বাম ব্যবহার। ৫. ভিটামিনের ঘাটতি, বিশেষ করে বি কমপ্লেক্স ও ভিটামিন ই। এখন দেখি কিভাবে ঠোঁট ফাটা সহজেই সারানো যায়। ১. মধু ও ঘি। দিনে ২ থেকে ৩ বার করে ঠোঁটে মধু অথবা ঘি লাগালে ঠোঁট নরম হয়। ২. নারকেল তেল। নারকেল তেল হল একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার। রাতে ঘুমানোর আগে ঠোঁটে লাগালে ঠোঁট ফাটে না এবং ঠোঁট নরম হয়। ৩. অ্যালোভেরা জেল। ঠান্ডা ভাব কমায়, ঠোঁটের ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করে। ৪. ঘরে তৈরি লিপ বাম। বাইরে থেকে কেনা লিপ বামগুলোতে বিভিন্ন রাসায়নিক মেশানো থাকে, তাই ঘরেই বিটস ওয়্যাক্স, নারকেল তেল ও মধু মিশিয়ে বানিয়ে নিন। লিপ বাম তৈরির ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া হয়েছে। ৫. দুধের ক্রিম বা মালাই। ঠোঁটে লাগিয়ে ৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে ঠোঁট নরম ও তুলতুলে হবে। ঠোঁট নরম রাখতে প্রতিদিন কিছু নিয়ম মেনে চললে ঠোঁট আর ফাটবে না। দিনে অন্তত ৮ গ্লাস জল পান করুন। এতে শরীরের শুষ্ক ভাব কমে। বাইরে গেলে SPF যুক্ত লিপ বাম ব্যবহার করুন। রাতে ঘুমানোর আগে অ্যালোভেরা বা নারকেল তেল লাগান। ঠোঁট চাটা বা টানাটানি করা একদম করবেন না। সকালে মুখ ধোয়ার পর লিপ বাম লাগান। আপনি চাইলে ঘরোয়াভাবে লিপ বাম তৈরি করতে পারেন। ফাটা ঠোঁটে যা করবেন না। অনেকেই ভুলে ঠোঁটে টুথপেস্ট, লেবুর রস বা অ্যালকোহলযুক্ত জিনিস লাগান। এতে জ্বালা বাড়ে। বেশি ঘষাঘষি করবেন না, ঠোঁট চাটবেন না, এতে আরও শুকিয়ে যায়। ঠোঁট ফাটা রোধে খাবার। ঠোঁট নরম রাখতে শরীরেও কিছু পুষ্টি জরুরি। ভিটামিন এ, সি ও ই সমৃদ্ধ খাবার খান, যেমন গাজর, ডিম, আম, শাকসবজি। পর্যাপ্ত জল ও ফলের রস পান করুন। বাদাম ও তিলের বীজে থাকা ফ্যাটি অ্যাসিড ঠোঁট নরম রাখে। শীতকালীন অতিরিক্ত ঠেপস। শীতে ঘরের ভেতর হিটার ব্যবহার করলে বাতাস শুকিয়ে যায়, তাই ঘরে একটা হিউমিডিফায়ার রাখুন। আর লিপ বাম সবসময় কাছে রাখুন যাতে প্রয়োজনে লাগাতে পারেন। এই টিপসগুলো ফলো করলে ঠোঁট থাকবে নরম, মসৃণ ও সুন্দর পুরো শীতকাল জুড়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনি কোন ঘরোয়া উপায় ব্যবহার করেন ঠোঁটের যত্নে।